নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো কলিযুগে পাপ কি এবং কলিযুগের ধর্ম কি। হিন্দু ধর্মে 4টি যুগের কথা বলা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং শেষ যুগ কলিযুগ। শাস্ত্রে বলা হয় কলিযুগে মানুষের মন দুর্বল হয়ে যায়, মানুষ সহজেই লোভ, রাগ, অহংকার ও মিথ্যার পথে চলে যায়। কিন্তু একই সঙ্গে শাস্ত্রে এটাও বলা হয়েছে কলিযুগে ধর্ম পালন করা সবচেয়ে সহজ। আজ আমরা জানব কলিযুগে পাপ কি, কলিযুগে ধর্ম কি, আর কিভাবে মানুষ সৎপথে থাকতে পারে। দাপর যুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠে ফিরে যান, তখনই শুরু হয় কলিযুগ। শাস্ত্র বলে কলিযুগে ধর্মের 4 পায়ের মধ্যে মাত্র 1 পা থাকে, অর্থাৎ সত্য, দয়া, সুচিতা ও তপস্যার মধ্যে বেশিরভাগই কমে যায়। মানুষ তখন ধীরে ধীরে নিজের স্বার্থের জন্য অন্যায় করতে শুরু করে। কলিযুগে সবচেয়ে বড় পাপ হল মিথ্যা বলা। মানুষ নিজের লাভের জন্য বন্ধু, পরিবার, এমনকি ভগবানের কাছেও মিথ্যা বলে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মিথ্যার উপর কখনো স্থায়ী সুখ দাঁড়ায় না। কলিযুগে মানুষের মধ্যে লোভ খুব বেশি। অন্যের সম্পত্তি, টাকা বা জিনিস পাওয়ার জন্য মানুষ অনেক সময় অন্যায় পথ বেছে নেয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়। অহংকার কলিযুগের বড় পাপ। যে মানুষ ভাবে আমি সবচেয়ে বড়, সে ধীরে ধীরে নিজের পতন ডেকে আনে। রাবণের পতনের কারণও ছিল অহংকার। কলিযুগে মানুষ অনেক সময় অন্যকে ঠকিয়ে নিজের লাভ করতে চায়। শাস্ত্রে বলা হয়েছে যে অন্যকে কষ্ট দেয় সে নিজেও একদিন কষ্ট পায়। কলিযুগের সবচেয়ে বড় পাপ হল ভগবানকে ভুলে যাওয়া। মানুষ যখন ঈশ্বরকে ভুলে যায় তখন তার মন থেকে ধর্ম, দয়া ও সত্য। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো কলিযুগে পাপ কি এবং কলিযুগের ধর্ম কি। হিন্দু ধর্মে 4টি যুগের কথা বলা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং শেষ যুগ কলিযুগ। শাস্ত্রে বলা হয় কলিযুগে মানুষের মন দুর্বল হয়ে যায়, মানুষ সহজেই লোভ, রাগ, অহংকার ও মিথ্যার পথে চলে যায়। কিন্তু একই সঙ্গে শাস্ত্রে এটাও বলা হয়েছে কলিযুগে ধর্ম পালন করা সবচেয়ে সহজ। আজ আমরা জানব কলিযুগে পাপ কি, কলিযুগে ধর্ম কি, আর কিভাবে মানুষ সৎপথে থাকতে পারে। দাপর যুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠে ফিরে যান, তখনই শুরু হয় কলিযুগ। শাস্ত্র বলে কলিযুগে ধর্মের 4 পায়ের মধ্যে মাত্র 1 পা থাকে, অর্থাৎ সত্য, দয়া, সুচিতা ও তপস্যার মধ্যে বেশিরভাগই কমে যায়। মানুষ তখন ধীরে ধীরে নিজের স্বার্থের জন্য অন্যায় করতে শুরু করে। কলিযুগে সবচেয়ে বড় পাপ হল মিথ্যা বলা। মানুষ নিজের লাভের জন্য বন্ধু, পরিবার, এমনকি ভগবানের কাছেও মিথ্যা বলে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মিথ্যার উপর কখনো স্থায়ী সুখ দাঁড়ায় না। কলিযুগে মানুষের মধ্যে লোভ খুব বেশি। অন্যের সম্পত্তি, টাকা বা জিনিস পাওয়ার জন্য মানুষ অনেক সময় অন্যায় পথ বেছে নেয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়। অহংকার কলিযুগের বড় পাপ। যে মানুষ ভাবে আমি সবচেয়ে বড়, সে ধীরে ধীরে নিজের পতন ডেকে আনে। রাবণের পতনের কারণও ছিল অহংকার। কলিযুগে মানুষ অনেক সময় অন্যকে ঠকিয়ে নিজের লাভ করতে চায়। শাস্ত্রে বলা হয়েছে যে অন্যকে কষ্ট দেয় সে নিজেও একদিন কষ্ট পায়। কলিযুগের সবচেয়ে বড় পাপ হল ভগবানকে ভুলে যাওয়া। মানুষ যখন ঈশ্বরকে ভুলে যায় তখন তার মন থেকে ধর্ম, দয়া ও সত্য ধীরে ধীরে চলে যায়। এখন প্রশ্ন, কলিযুগে ধর্ম কি? শাস্ত্র বলে কলিযুগে কঠিন তপস্যা বা যজ্ঞ না করলেও কিছু সহজ কাজ করলেই মানুষ ধর্ম পালন করতে পারে। কলিযুগের সবচেয়ে বড় ধর্ম হল ভগবানের নাম জপ করা, যেমন হরে কৃষ্ণ, রাম নাম, ওম নমঃ শিবায়। নাম জপ করলে মন শান্ত হয় এবং পাপ কমে। সত্য কথা বলা কলিযুগে বড় ধর্ম। যে মানুষ সত্য কথা বলে ভগবান সবসময় তার পাশে থাকেন। অন্যকে সাহায্য করা বড় ধর্ম। ক্ষুধার্তকে খাবার দেওয়া, দরিদ্রকে সাহায্য করা, এসবই ধর্ম। 4. ভক্তি। কলিযুগে ভক্তি সবচেয়ে শক্তিশালী। যে মানুষ ভগবানের উপর বিশ্বাস রাখে তার জীবন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। একবার এক গ্রামে একজন দরিদ্র মানুষ ছিল। তার কাছে টাকা ছিল না, কিন্তু সে প্রতিদিন ভগবানের নাম জপ করত। গ্রামের ধনী লোকেরা তাকে নিয়ে হাসত। একদিন সেই গ্রামে বড় বিপদ এলো। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু সেই দরিদ্র মানুষ শান্ত ছিল। সে বলল, ভগবান আমাদের রক্ষা করবেন। শেষ পর্যন্ত গ্রাম বিপদ থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝল টাকা নয়, ভক্তিই আসল শক্তি। বন্ধুরা, কলিযুগে পাপ অনেক আছে, কিন্তু একই সঙ্গে ধর্ম পালন করাও খুব সহজ।
শুধু যদি আমরা সত্য বলি, অন্যকে সাহায্য করি, অহংকার না করি আর ভগবানের নাম স্মরণ করি, তাহলেই আমরা কলিযুগেও সৎ পথে থাকতে পারব। মনে রাখবেন, পাপের পথ সহজ, কিন্তু ধর্মের পথই মানুষকে সত্যিকারের সুখ দেয়। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে মানুষের স্বভাব ধীরে ধীরে বদলে যাবে। মানুষ আগের যুগের মতো ধৈর্যশীল বা সত্যবাদী থাকবে না। অনেক সময় মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করবে না। মানুষের মধ্যে রাগ, হিংসা, লোভ ও অহংকার বাড়বে। ভাই ভাইয়ের সাথে ঝগড়া করবে, বন্ধু বন্ধুকে বিশ্বাস করবে না। ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় বিবাদ তৈরি হবে। আগের যুগে মানুষ ধর্ম ও ন্যায়ের পথে চলত, কিন্তু কলিযুগে অনেক সময় মানুষ অন্যায়কে স্বাভাবিক মনে করবে। তখন সমাজে অশান্তি বাড়তে থাকবে। পরিবারে পরিবর্তন। কলিযুগে পরিবারের মধ্যেও পরিবর্তন আসবে। আগে পরিবারে বড়দের সম্মান করা হতো, বাবা মা গুরুজনদের কথা সবাই মানত। কিন্তু কলিযুগে অনেক মানুষ বাবা মাকে অবহেলা করবে, তাদের কষ্ট বুঝবে না, তাদের কথা শুনবে না। শাস্ত্রে বলা হয়েছে, যে সন্তান বাবা মাকে সম্মান করে না, সে জীবনের সত্যিকারের সুখ পায় না, কারণ বাবা মা মানুষের জীবনের প্রথম শিক্ষক। কলিযুগে অনেক সময় বন্ধুত্ব স্বার্থের উপর দাঁড়াবে। মানুষ যখন লাভ পাবে তখন বন্ধু থাকবে, আর লাভ না থাকলে সম্পর্ক ভেঙে যাবে। শাস্ত্র আমাদের শেখায়, সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব এই উদাহরণ। সুদামা দরিদ্র হলেও কৃষ্ণ কখনো তাকে ভুলে যাননি। এই গল্প আমাদের শেখায়, বন্ধুত্বে ভালোবাসা ও বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলিযুগে পাপ কেন বাড়ে? কলিযুগে পাপ বাড়ার প্রধান কারণ হল মানুষের মন দুর্বল হয়ে পড়া। মানুষ যখন ভগবানকে ভুলে যায়, তখন তার মন থেকে ধর্মও দূরে চলে যায়। লোভ, হিংসা ও অহংকার তখন ধীরে ধীরে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সহজেই পাপের পথে চলে যায়। তাই নিজের মনকে শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। কলিযুগে ধর্ম রক্ষা করা কঠিন নয়। কিছু সহজ কাজ করলেই মানুষ ধর্মের পথে থাকতে পারে। প্রথমত, ভগবানের নাম স্মরণ করা। প্রতিদিন যদি মানুষ একটু সময় ভগবানের নাম জপ করে, তাহলে তার মন শান্ত হয়। দ্বিতীয়ত, সত্য কথা বলা। সত্য কখনো দুর্বল নয়, সত্যের শক্তি সবসময় বড়। তৃতীয়ত, অন্যকে সাহায্য করা। কেউ যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দেওয়া, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এগুলোই সত্যিকারের ধর্ম। চতুর্থত, অহংকার ত্যাগ করা। যে মানুষ বিনয়ী, সে সবার ভালোবাসা পায়। একবার একজন সাধু তার শিষ্যদের বললেন, মানুষের জীবনে দুইটি পথ আছে। একটি পথ হলো পাপের পথ, যেখানে লোভ, রাগ ও অহংকার থাকে, আর অন্যটি হলো ধর্মের পথ, যেখানে সত্য, দয়া ও ভালোবাসা থাকে। শিষ্যরা জিজ্ঞেস করল, গুরুজি, কোন পথ বেছে নেওয়া উচিত? সাধু বললেন, যে পথ অন্যের উপকার করে এবং মনকে শান্ত করে, সেই পথই ধর্মের পথ। শেষ কথা, বন্ধুরা, কলিযুগে অনেক সমস্যা আছে, কিন্তু একই সঙ্গে মানুষের কাছে বড় সুযোগও আছে। কারণ শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে যদি কেউ সত্য, দয়া ও ভক্তির পথে চলে, তবে সে খুব সহজেই ভগবানের কৃপা পেতে পারে। তাই আমাদের চেষ্টা করা উচিত ভালো মানুষ হওয়া, অন্যকে সাহায্য করা এবং সবসময় ভগবানের নাম স্মরণ করা।